এই চারটা হলে পেছনের গুনাহ যেমন মাফ, আগামী জীবনের গুনাহ থেকে রব তোমাকে বাঁচাবে, এটাও সিদ্ধান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে তার সামনে আর কোনো বাধা নাই। ইলম হইলেই ঈমান হয়, বলেন। আর ইলম মানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। মূলত আমরা যত কিছু পড়ছি আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্যই পড়ছি। আল্লাহ তাআলার জাত চিনা যে ইলম, এটাকেই ইলম বলে। যে শিক্ষা আল্লাহ তাআলার সিফাত চিনা, বলেন, এটাকে ইলম বলে। আর কোরআন ইলমের শব্দ, বলেন। তো শব্দ ছাড়া ইলম আসবে কোথা থেকে? এই কোরআন হলে আমরা যেটা পড়ছি এটা ইলমের শব্দ, যেটা তরজমা শিখছি এটা হলো ইলমের তরজমা। এটা ইলমের কি, বলেন? আর ইলম হলো এই শব্দ আর এই তরজমা দিয়ে আল্লাহ পর্যন্ত যেটা রাস্তা দেখায়, ওটার নাম হলো ইলম। ওটার নাম হলো ইলম, বলেন। এইগুলো ইলমের শব্দ। আমি এখন যা বলছি ইলমের শব্দ বলছি। ইলমের কি বলছি, বলেন? ইলমের শব্দ বলছি। ইলম হলো ওইটা যেটা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলেন। আর বাকি যা আছে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান হইতে পারে অনেক, লেকিন ইলম না। আর আমরা যেগুলো পড়ছি ইলমের শব্দ পড়ছি, বলেন। তো শব্দ ছাড়া তরজমা আসবে কিভাবে? আর শব্দ আর তরজমা ছাড়া হাকিকত আসবে কিভাবে? যেমন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এক বাক্য, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন, এটা একটা বাক্য। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, আল্লাহ ইসমি ইন্না, মাআল মুত্তাকিন জরফ হইয়া খবরে ইন্না, এটা হলো ইলমের শব্দ। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন, এটা ইলমের শব্দ। ইলমের কি শব্দ? ইন্না ওয়াজিব গুন্না, এটাও ইলমের শব্দ, বলেন। এই সব ইলমের বহিরাবরণ, এই সব হলো ইলমের বাহিরের অংশ। ইলমের ভিতরের অংশ হলো দিল আমার আল্লাহমুখী হয়ে যায়, বলেন। দিল কোনমুখী হয়ে যায়? আমার দিল আল্লাহ তাআলা থেকে গাফেল না হয়, আমার দিল আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনে ভরপুর থাকে। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে তার সামনে আর কোনো বাধা নাই। তাহলে এই হাদিস শিখা, এটা ইলমের একটা অধ্যায় শিখলাম। এই আয়াতুল কুরসি মুখস্থ করা, এটা ইলমের একটা অংশ শিখলাম। এবারে আয়াতুল কুরসির তরজমা, ইলমের আরেকটা বাড়তি অংশ শিখলাম। এবার আয়াতুল কুরসি পড়লাম, এটা এই হাদিসের উপরে আমল করলাম। লেকিন এখানেই শেষ নয়। মূলত রব্বে করিম আমাকে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের পরে শুধুই জান্নাত দেওয়ার জন্য নয়, বলকে রব এটা দিয়েছেন এটার মধ্যে আমি আমার সিফাতের যত কথা বলেছি ওগুলো তোমার ইয়াকিন বানায়া, ওগুলো তোমার চোখে আর দিলে আর দিমাগে বসাও। তুমি আমার হাই, আমার কাইয়ুমিয়তের উপরে, আমার হাই, তোমার সামনে যেন থাকি আমি হাই, তোমার সামনে যেন থাকে আমি কাইয়ুম, তোমার সামনে যেন থাকে আমার উলুহিয়ত, তোমার সামনে যেন থাকে আলিমুল গায়ব, তোমার সামনে যেন থাকে হাই, আলী, আজিম, এগুলো যেন 24 ঘন্টা তোমার সামনে থাকে। তোমার যেন জিক্রে কলবি নসিব হয়ে যায়। এই জিক্রে কলবির বুনিয়াদে যেন তোমার জিক্রে লিসানি নসিব হয়ে যায়। জিক্রে লিসানি মানে সমস্ত আমাল, সমস্ত আমাল হলো লিসানি, জাহিরি। সমস্ত আমাল কি বলেন? জাহিরি। যেমন আমার এখন ওয়াজ, এটা কিন্তু জিক্রে লিসানি।
আপনার এখন শোনা, এটা জিক্রে লেসানি, এটা জিক্রে কি আয় জাহিরি, জিক্রে জাহিরি। আমার জিক্রে জাহিরি জেনে হয় আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দালাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পুরস্কার ঘোষণা করো তো আমার দ্বারা আয়াতুল কুরসি পড়িয়ে নিচ্ছেন। শুধু নিচক পড়ার জন্য দেন নাই, শুধু নিচক এটা তুমি একবার পড়বা এই জন্য এত বড় পুরস্কার ঘোষণা দেন নাই, মূলত দিয়েছেন এটা পড়ে পড়ে না আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসা। কিন্তু এই জাত ও সিফাতের ইয়াকিন আসবে কেমনে? তরজমা না পারলে, তরজমা আসবে কেমনে? শুদ্ধ না পড়লে। মনে হয় বুঝেন নাই কথা। শুদ্ধ না পড়লে পড়তেই পারে না, ও তরজমা কি বুঝবে? ও মিজান পারে না, ও তরজমা কি বুঝবে? ও নাহবিমিদ পারে না, ও তরজমা কি বুঝবে? ও হেদায়েতুন্না পারে না, ও তরজমা কি বুঝবে? তাইলে বোঝা গেছে আমার নাজরা, আমার হেফজখানা, আমার তাইসির, আমার মিজান, আমার নাহবিমিদ, আমার হেদায়েতুন্না, আমার জীবনের সব শুধু এটাকে বুঝে ইয়াকিন বানাবার জন্য, শুধু এটাকে বুঝে কি বানাবার জন্য বলেন? ইয়াকিন বানাবার জন্য। ওটা যদি হয় এটার নাম হইল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এটার নাম হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারাই আল্লাহকে ভয় করবে। শুধু জানলেই যদি আল্লাহকে ভয় করতো তাহলে পৃথিবীর আর কোনো জাননেওয়ালা নাফরমানি করতো না। কি ভাই? কোনো জাননেওয়ালা আর কি করতো না বলেন? নাফরমানি করতো না। জাননেওয়ালা, আমি জাননেওয়ালা সত্ত্বেও, কিছুটা জাননেওয়ালা সত্ত্বেও নাফরমানি হয় কেন? ইলমের হাকিকত আমার কলিজে আসে না। কি বলছি বলেন? ইলমের হাকিকত আমাদের দিলে কি? ইলমের হাকিকত আমাদের দিলে আসে নাই। যেমন ধরেন আমার ঘরে অনেক কিতাব আছে, হাজারো কিতাব আছে, লেকিন হইতে পারে কাসেম নানুতুর ঘরে এত কিতাব ছিল না। দারুল দেওবন্দে হযরত কাসেম নানুতুর রহমতুল্লাহ যে রুমে বসতেন ওই রুমে এত কিতাব ছিল। মনে হয় বুঝেন না? এতগুলো কিতাব আমার মনে হয় না ছাত্তা মসজিদের ওই রুম, যেখানে দারুল দেওবন্দের ছাত্তা মসজিদের ওই রুমে কাসেম নানুতুর রহমতুল্লাহ ছিলেন, ওটাতে এত কিতাব ছিল না। ওটা তো যেমনি আছে এমনিই আছে, অত কিতাব ছিল না। আমরাও দেখছি বারবার অত কিতাব নাই। কিন্তু আমাদের কাছে তো কি আছে বলেন? কিতাব আছে না নাই বলেন? তো কিতাব তো লাগবে, কিতাব দিয়ে আলফাজ আসবে, কিতাব দিয়ে কি আসবে বলেন? আলফাজ আসবে, আলফাজ থেকে ধীরে ধীরে মানি আসবে। লেকিন এখানেই যথেষ্ট নয়, এখানেই যথেষ্ট নয়। মূল হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, বলেন এই শব্দের জন্যই আমাদের এত পড়া লাগে। কি বলছি বলেন? আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই শব্দের জন্যই এটা এত পড়তে হবে। আমাকে পড়তে হবে কেন? আল্লাহ আমাকে দেখছেন, এই ইয়াকিন আমার কলিজায় ঢুকাবার জন্য। এখন আল্লাহ আমাকে দেখছেন এই ইয়াকিন যদি হইতে হয় তাহলে আল্লাহ যে সামিউ এই এলেম আমার লাগবে, আল্লাহ যে বাসির এই এলেম আমার লাগবে, আল্লাহ যে খাবির এই এলেম আমাকে লাগবে, আল্লাহ যে শাদীদুল ইকাব এই এলেম আমাকে লাগবে, আল্লাহ যে খাবীরুম বিল ইবাদ এই এলেম আমাকে লাগবে, আল্লাহ যে আল্লাহর সমস্ত সিফাতের ইলম যদি আমার কাছে আসে, ওই ইলমে আমাকে আল্লাহ আমাকে দেখছেন এই ইয়াকিন পর্যন্ত পৌঁছায় দিবে। আর এটাকে বলে ইহসান। এটাকে কি বলে বলেন? এবার ইসলাম, ঈমান, ইহসান এই তিনটা না হলে দিন হয় না। এই তিনটা না হলে কি হয় না বলেন? তা আমাদের দিনে কোনটার অভাব আছে? বুঝে পান? ইহসানের অভাব আছে না নাই বলেন? আমাদের দিনে আমার দিনে ইহসানের অভাব আছে না নাই? আমার দিনে ইহসানের অভাব কেন? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিনের অভাব। আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিনের অভাব কেন? ইলমের অভাব। বুঝতে পারলাম না? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিনের অভাব কেন বলেন? তো কই আমি তো মিজান মন সাহেব পারি কি? যেমন ধরেন আমরা মিজান মন সাহেব নাওমীর হেদায়েতুন্নাহ কাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই পর্যন্ত যেই পরিমাণ মেহনতের পেছনে করছি, কোরআনে কারীমের তরজমা আর তাফসীরের পেছনে এর 100 ভাগের 1 ভাগ মেহনত করে নেই। বাস্তব না বাস্তব? অথচ উদ্দেশ্য কি ছিল?
কারণ এগুলো পড়ছি কেন? কোরআন বোঝার জন্য। শুধু কোরআন বোঝার জন্য। মেশকাত পড়ছি কেন? কোরআন বোঝার জন্য। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা, মাহমুদ কেন? কোরআন বোঝার জন্য। কোরআন বোঝার জন্য। যেই কোরআন বোঝার সময় আসছে আর আর সময় দিলাম না। বাস্তব না বাস্তব? আমরা এলমের সিঁড়ির মধ্যে রয়ে গেলাম, এলমের ছাদে উঠলাম না। কি কইছি কও, কি কইছি কও? এলমের ছাদ হলো কোরআন, বলেন। এলমের মূল হলো কোরআন, বলেন। এলমের মূল হলো কি? এক এক সূরা নিয়া রাত রাত হাজারো তাফসীর পড়তে থাকলে তো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আসবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জীবনে একবার পড়ছি, তরজমাও শিখছি, লেকিন আমাদের ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কেমন হয়ে গেল? ওই বিদেশি বেটির এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টের মতো হয়ে গেল। বিদেশি বেটি কি বলে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। আমরা এখন হযরত শাহজালাল এয়ারপোর্টে নামছি। বেটি জানে হযরত শাহজালাল কে? হ্যাঁ? কিন্তু বেটি না এত সুন্দর করে উচ্চারণ করতেছে, হ্যাঁ, বিমানবালা। বেটির আর কোনো খবর আছে? কে হযরত শাহজালাল, তার কোনো খবর আছে? তো আমাদের ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তো বেটির হযরত শাহজালাল এয়ারপোর্টের মতো। বাস্তব না বাস্তব? পুরাই বাস্তব। আমি চাই আমি মুফতি সাহেব, হুজুর মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব সব সাহাবরা এক জায়গা করেন। বেটির হযরত শাহজালাল এয়ারপোর্ট আর আমার সুবহানাল্লাহর মধ্যে বেশ কম কি? আচ্ছা, আমার সুবহানাল্লাহর মধ্যে আর রিকশাওয়ালার সুবহানাল্লাহর মধ্যে বেশ কম কি? আমিও বললাম সুবহানাল্লাহ জিহ্বা দিয়া, রিকশাওয়ালাও বলল সুবহানাল্লাহ জিহ্বা দিয়া, তো দুজনের মধ্যে বেশ কম কি? কি ভাই? লেকিন জিহ্বা দিয়ে কমন নাম্বার মিলবে, আর দিল দিয়ে ওই নাম্বার সিদ্দিক আকবরের মতো হবে। আচ্ছা, কোত্থেকে কোথায় পৌঁছায় দিল? হ্যাঁ, কোথা থেকে আমাকে কোথায় পৌঁছাইতে পারে? আমার দিলে। সিদ্দিক আকবর বলতে বসে। এখন কি কেউ সিদ্দিক হতে পারবে না? অবশ্যই পারবে। ওটা কি আল্লাহর কাছে, আল্লাহ কি ওটাকে ওহী নাজিল করছিলেন? সিদ্দিক আর কেউ হবে না? হ্যাঁ, বলকে আল্লাহ তাআলা তো সিস্টেম রাখা দিছে। ওমান তাবিআহুম বিইহসান, বলেন। ওমান তাবিআহুম, যারা সাহাবাদের ইত্তেবা করবে ইহসানের সাথে, বলেন, তারাও রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু হয়ে যাবে। কিন্তু শর্ত কি জুড়ছে? বিইহসান, বলেন। তাহলে আমাদের নামাজ 3 রাকাত, আমরা তো তাবিআহুম পড়ছি। আমাদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা তাবিআহুম তো করছি। কিন্তু নাই কোনটা? বিইহসান। শর্ত না জুড়ে দিয়েছে বিইহসান। ওমান তাবিআহুম। তাহলে আমাদের মধ্যে কোনটার অভাব আছে বলেন? ইহসানের অভাব। কোনটার অভাব? ছাত্রদেরকে দেখে একরকম বলতে মন চায়, মুরব্বীদেরকে দেখে আরেক রকম বলতে মন চায়। এটা আমি যদি শুধু এদেরকে নিয়ে বসতে পারতাম, ওয়াজ হতো একরকম। আরেকদিন তোমাদেরকে নিয়ে বসবো। তাইলে আমাদের দিল যদি সুন্দর হয়, আমাদের জহের যদি সুন্দর হয়, দিল যদি সুন্দর হয়, জহেরের দ্বারা 10 নাম্বার মিলবে। 10 প্রতিটা ইবাদতের জহেরের দ্বারা কত মিলে? 10। আর দিল যদি এর সাথে দিলকে জুড়ে দিতে পারি, ওই 10,000 কোটি হয়ে যাবে। এজন্য আমাদের ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস, যে এরা নামাজ ছাড়বে না। মোটামুটি একটা কি নৈরাশ। শয়তান আমাদের ব্যাপারে মোটামুটি একটা কি নৈরাশ। এরা কি ছাড়বে না? এরা নামাজ ছাড়বে না, নৈরাশ। তো এবার সে আঘাত করতেছে যেন জামাত ছুটে। এবার যার ব্যাপারে মোটামুটি নৈরাশ, জামাতও ছাড়বে না, এবার সে আঘাত করতেছে যেন এটা দামি না হয়, যেন এটা 27 থাকে, 27,000 না হয়। এটা কিন্তু শয়তানের অনেক বড় কামিয়াবি, সফলতা। এটা যেন 27,000 থাকে, 27 লাখ না হয়। 27 লাখ থাকে, 27 কোটি না হয়। 27 কোটি থাকে, 27,000 কোটি না হয়।
সে কিন্তু অনবরত চেষ্টা করতেই আছে। এজন্য আমাদের জিন্দেগি যতটা সিফাতে ইহসানের উপর উঠবো, আর সিফাতে ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। বলেন, আমি এভাবে ইবাদত করব যেন আমি আল্লাহকে দেখছি। বলেন, এবার কেমন হইলে এমন হবে যে আমি আল্লাহকে দেখছি? আল্লাহর জাত ও সিফাতের ইলম ও ইয়াকিন, ইলম না হলে জীবনেও ঈমান মুকাম্মাল হবে না, ঈমান মুকাম্মাল না হলে জীবনেও ইয়াকিন হবে না। মনে হয় বুঝেন নাই? জি জি ইলম না হলে জীবনেও ইয়াকিন হবে না। তো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, ঈমান ও ইয়াকিনের দ্বারা আমার কলিজায় এটা আসবে যে আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। লেকিন এটা আমাদের মানুষের পক্ষে, এটা নবীরা ছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। তাহলে দ্বিতীয় স্তর, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আমাকে নাও দেখো তো নিশ্চিত এভাবে ইবাদত করো যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, আবার বলেন, সবাই বলো, তোমরাও বলো, অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে দিলে যদি কেউ রাখে, এই কথাটাকে দিলে রেখে 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 এবার নামাজে দাঁড়ায়, এবার রব বলবেন ইন্নাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার তুমি হয়ে গেলে মুহসিন, আর মুহসিন যদি হয়ে যাও তুমি আমার, আমি তোমার। কি হয়ে গেলে? মুহসিন হয়ে গেলে। কি হয়ে গেলে? আর মুহসিন হব কখন? আমি এবার ইবাদত করব, আল্লাহ আমাকে, এটা কিসের সাথে? বলে হুজুর এটা আমাদের দিলে আছে তো, আছে তো, আমাদের দিলে আছে, তবে এটা ঘুমন্ত। এটা কি বলেন? এটা ঘুমন্ত, এটাকে জাগাতে হবে, জাগাতে হবে। নামাজে দাঁড়ালেই প্রতি রুকনে কমপক্ষে একবার আমি এই কথা মনে করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখছেন। আজকে শুধু এই সবক শিখেন, আর বেশি শিখতে হবে না। বলো, আল্লাহ আমাকে দেখছেন। হাফেজ সাহেব কে আছে? হাফেজ সাহেব দেখো, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু إذا اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا سبحان الله। কি লিখছে? আহসানু। কি বলছে? আহসানু। যত গুনাহ হয়ে গেছে, এটা মদ খাওয়ার ক্ষেত্রে নাজিল হয়েছে। মদ খেয়ে ফেলেছে, আল্লাহ বলে যাও 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 যাও, যদি না ঈমান আনো, আমলে সালেহ করো, তাকওয়ার উপরে উঠো, ইহসানের উপরে উঠো, যাও মাফ। শর্ত দিছে চারটা: ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান। বলেন, আবার বলো। এই চারটা হইলে পেছনের গুনাহ যেমন মাফ, আগামী জীবনের গুনাহ থেকে রব তোমাকে বাঁচাবে, এটাও সিদ্ধান্ত। কিন্তু শর্ত লাগছে কয়টা? কি কি? ঈমান, আমলে সালেহ, তাকওয়া, ইহসান। তাহলে ইহসান যদি হয়ে যায়, দেখো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা হইলে খুলে দিব, ইহসান হলে আমি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মুজাহাদা হলে কি দিব? হেদায়েতের সব দুয়ার খুলে দিব। মুজাহাদা হলে হেদায়েতের সব দুয়ার খুলে দিব, আর ইহসান হলে আমি হয়ে যাব। খুলে দিবে এটা পুরস্কার, আমি হয়ে যাব এটা মাকসাদ। সুবহানাল্লাহ। আমি হেদায়েত চাই, হেদায়েত চাই, আল্লাহ কা মুজাহাদা করো, দিয়ে দিব। মুজাহাদা করো, দিয়ে দিব। যদি সিফাত ইহসানের উপর উঠাও, আমি হয়ে যাব।
সুবহানাল্লাহ বলেন। সিফতে এহসানের উপর উঠলে কি হয়ে যাবে বলো? আমি তোমার হয়ে যাব। এবার রব যদি আমার হয়ে যায়, এটাই তো আমার দরকার। কি ভাই, রব যদি আমার হয়ে যায় তো আমি নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে যাব। রব যদি আমার হয়ে যায় আমি নিশ্চিত জান্নাত পেয়ে যাব। রব যদি আমার হয়ে যায় তো জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করতাম? তাহলে আর আমি জান্নাত দিয়ে কি করতাম? এই জন্য তিনটা শব্দ আছে। একটা হলো তাওবাহ, বলো। একটা হলো এনাবাহ, একটা হলো আওবাহ। তাওবাহ, এনাবাহ, আওবাহ। দেখো এবার তাওবাহ কি জিনিস? জাহান্নামের ভয়ে ইবাদত করা, এটাকে বলে তাওবাহ। জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলে তাওবাহ। এবার জান্নাতের আশায় ইবাদত করা, এটাকে বলে এনাবাহ। শুধুই আল্লাহ তাআলার ভালোবাসা ইবাদত করা, এটাকে বলে আওবাহ। এজন্য ইব্রাহিম ইসলাম কানা আওয়াব। কি এজন্য আইবুনা, তাইবুনা, হামিদুনা, সাজিদুনা, আবিদুনা। দেখছো নি একসাথে? তাহলে আইবুনা, তাইবুনা, তো যদি দুইটা এক হয় তাহলে দুইটা আলাদা কইল কি লিখা? মনে হয় বুঝেন নাই। দুইটা এক হলে আলাদা করছে, তাহলে বোঝা গেছে একটু কি আছে পার্থক্য। তাহলে জাহান্নামের ভয় ইবাদত, এটার নাম কি? তাওবাহ। জান্নাতের আশা ইবাদত, এটার নাম কি? এনাবা। আল্লাহর ভালোবাসা ইবাদত, এটার নাম কি? যে আমাদের জিন্দেগি কি লেগা হইতেছে, কওসাই তোমরা পড়তেছো কি লেগা? বলো। এক নাম্বার জাহান্নামের ভয়ে, কও। দুই নাম্বার জান্নাতের আশায়। তিন নাম্বার আল্লাহর ভালোবাসায়। বাস তিনটা হয়ে গেল। কি বলো? তাওবাহ, এনাবা, আওবাহ। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো, রবের দিকে কি করো? ফিরো। তাহলে আমাদের জিন্দেগির বুনিয়াদ হবে তিনটা। এক নাম্বার আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার জান্নাতের আশা, তিন নাম্বার আযাবের ভয়, জাহান্নামের ভয়। এই তিন বুনিয়াদে জিন্দেগির সমস্ত আমাল হবে। কয় বুনিয়াদে বলেন? তিন বুনিয়াদে। বুনিয়াদ কয়টা হবে? তিনটা। কি কি? হ্যাঁ বলো। ভয়, আশা, ভালোবাসা। বলো। ভয়, এটার নাম হলো খাউফ। এরপর হলো আশা আর রাজা। এরপর হলো কি? আল হুব, হুব, ভালোবাসা। তাহলে ভয়, আশা, ভালোবাসা। বলেন। আমাদের রশিদিয়া হযরত আলা দামাত বারাকাতুম তিনি বলেন যে মানুষ আব্বাকে ভয় করে, আবার আব্বার কাছে আশা করে, আবার আব্বাকে ভালোবাসে। আব্বাকে কি ভালোবাসে, আম্মাকে ভয় করে, আশা করে, ভালোবাসে। কুকুরকে শুধু ভয় করে। আরে আরে পুলিশে তার দারোগারে ভয় করে। এই এদেশের নেতারা, কর্মীরা তার নেতারে আশা করে আর ভয় করে। আর আমরা আমাদের ওস্তাদদেরকে ভয়, আশা, ভালোবাসা। এই জন্য আমাদের পড়া হবে কেন বলো? ভয়, আশা, ভালোবাসা। ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না, আশা মানুষকে কোনো ইবাদত ছাড়তে দেয় না, আর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তিনটার কি আছে বলেন? তিনটা খাসিয়ত আছে। বলো তিনটার কি আছে বলেন? এই দেখো তিনটা আয়াত আছে আমাদের কাছে, তিনটা আয়াত আছে। দেখি আপনারা পারেন কিনা তিনটা আয়াত। এক নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুই নাম্বার আর রহমানির রহিম, তিন নাম্বার মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা দালালত করে ভালোবাসার উপরে, আর রহমান আর রহিম দালালত করে আশার উপরে, মালিকি ইয়াউমিদ্দিন দালালত করে ভয়ের উপরে। এবার তিনটা বুনিয়াদের উপরে ইয়াকা না'বুদ, সুবহানাল্লাহ,
আচ্ছা, এই তিনটা আয়াত বাদ দিয়ে যদি কেউ ইয়াকা না'বুদ পড়ে হবে? হ্যাঁ, তাহলে আয়াতের জহের বাদ দিলে যেমন ইয়াকা না'বুদ হবে না, আয়াতের বাতেন বাদ দিলেও ইয়াকা না'বুদ হবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হলো রব। রব মানে মুতি, রব মানে দেনেওয়ালা, দেনেওয়ালা। ওয়া ইন্নাল মুনইমা ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে। একজনে দিছে 10 টাকা, ভালোবাসা 10 টাকার, আরেকজনে দিছে 10,000, ভালোবাসা 10,000। এখানে কি ভালোবাসা এক? জীবনে কখনো এক? তাহলে মুনইমকে ভালোবাসতে হয় ইনআম হিসাবে। বলেন, তে আমার রব মুনইমে হাকিকিকে ভালোবাসতে হবে কি হিসাবে? ইনআম কেমন? এবার রবের পুরস্কার কেমন? রব আমাকে কি কি দিয়েছে বলেন ভাই, আপনি বলেন। সব দিয়েছে। বলেন, রব আমাকে কি কি দিয়েছে বলেন? সব দিয়েছে। যেমন ধরেন একজনের চোখে অসুখ হয়েছে মারাত্মক, তা আরেকজনও ওষুধ লিখিয়ে দিয়েছে আর ভালো হয়ে গেছে গা। এখন সে ওকে বড় শ্রদ্ধা করে, ইনি ওষুধ দিয়েছে আর আমার চোখ ভালো হয়ে গেছে। ওষুধ দিলে চোখ ভালো হয়েছে, তাকে যদি এই পরিমাণ ভালোবাসতে হয়, তো যিনি চোখ দিয়েছেন তারে কত ভালোবাসতে হয়? কি ভাই? আচ্ছা, আশ্চর্য কথা, যিনি আমার চোখকে এই ক্ষমতা দিলেন, আমার চোখ আসমান দেখে, আমার চোখ আসমান দেখে। যিনি আমার চোখকে এই ক্ষমতা দিলেন, আমার চোখে এখান থেকে বসে আসমান দেখে, তো তিনি আমাকে কতটা দেখেন? কি ভাই? তিনি আমাকে কি পরিমাণ দেখেন? এটা হলো তিনি আমাকে দেখেন। তিনি আমাকে কি? তো যিনি আমাকে দেখার, সারা পৃথিবীর সব মানুষকে দেখার যোগ্যতা যিনি দিয়েছেন, তিনি কি পরিমাণ দেখেন? কি ভাই? সারা দুনিয়ার সমস্ত জানোয়ারকে দেখার যোগ্যতা যিনি দিয়েছেন, তিনি কি পরিমাণ দেখেন? তো তিনি যদি এই পরিমাণ দেখেন, এই ইয়াকিন যদি আমার হয়, তো এই মানুষ আবার ভিন নারী দেখে কেমনে? তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচার তাবিজ আল্লাহ আমাকে দেখেন, সমস্ত গুনাহ থেকে বাঁচার তাবিজ। বলেন, আবার আমার এক এক ইবাদতকে বলেন 10 নম্বরের পরিবর্তে 10 কোটি দেওয়ার তাবিজ। আমি বুঝতে পারতেছি না মনে হয়। আমার এক এক নাম ইবাদতকে, তাহলে 3 রাকাত মাগরিবের নামাজকে যদি 3000 কোটি বানায় কেমন হবে? এমনি পাইতাম 27, এখন পাই গেছি 27,000 কোটি। এখন কেমন হয়েছে? 27 লাখ কোটি। এখন কেমন হয়েছে? এবার 27 কোটি কোটি কেমন হয়েছে? তাহলে কোন শব্দের বুনিয়াদে? আল্লাহ আমাকে দেখছেন। এবার আল্লাহ আমাকে দেখছেন আসবে কখন? বলেন, ভালোবাসলে। বলেন, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব মানে কি? বলো, দেনেওয়ালা। রব মানে কি? তাবলিগুশ শাইলা কামালি শাইয়ান ফাশাইয়া। রব মানে আমার জীবনের সব দেনেওয়ালা। তো দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। এবার রবকে কি পরিমাণ ভালোবাসা লাগবে? তাহলে এই আয়াত কি দালালত করে? দাঁড়িয়েই আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেন দাঁড়িয়ে আমি বললাম আমি আপনার সামনে দাঁড়িয়েছি আপনার ভালোবাসায়। এবার আর রহমান আর রহিম, এই রহমান শব্দের অর্থ কি? বাংলা অর্থ কি? সবাই বলেন। বলেন, পৃথিবীর কোনো ভাষায়, বলেন, পৃথিবীর কোনো শব্দে রহমানের তর্জমা শেষ হবে না। আপনি একটা শব্দ বললেন দয়ালু, তো তিনি 100 টাকা দিয়েছে, এরও তো কমাচ্ছে দয়ালু কর। 1000 টাকা দিলেও তো দয়ালু কর। আমাদের সাহেব অনেক দয়ালু, মানে প্রত্যেক ঈদে আমাদেরকে 2টা করে লুঙ্গি দেয়। তো আর রহমানের তর্জমা বুঝি দয়ালু। তাহলে আর রহমান মানে কি? এই দয়ালু। তাহলে রহমান মানে কি? বলেন, রহমের মহাসাগর। বলেন, লেকিন মহাসাগরের কিন্তু কিনারা আছে। এখানে রহমানের মহাসাগর যার কিনারা নাই, যার কি নাই বলেন। তাহলে আমি আর রহমান আর রহিমের সামনে দাঁড়িয়েছি রহমতের আশায়। সুবহানাল্লাহ। এবার মালিক ইয়াউমিদ্দিন। বলেন, এবার মানে আপনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, আপনার ভয়ে আমি কম্পমান, আপনার জাহান্নামের ভয়ে দাঁড়িয়েছি। তাহলে এই 3টা মানি হলো ভালোবাসায়, আশায়, ভয়ে। ইয়াকা না'বুদ, আল্লাহ।
এই জন্যই তো এতক্ষণ গায়েব ছিল, এখন হাজির হয়ে গেছে। ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাজির, এতক্ষণ ছিল থার্ড পারসন, এখন বানিয়ে ফেলছি হাজির। এতক্ষণ বলছি তিনি, এখন বলে ফেলছি তুমি। এতক্ষণ বলছি কি, এখন বলছি কি। কেন? ওই তিন শব্দের দ্বারা যেন রব আমার সামনে এসে গেছে। এবার বলতেছি ইয়াকা না'বুদ, বলেন আমি না আপনারই ইবাদত করছি। এবার যেন বললাম রব্বুল আলামিন আমি যে আপনারই ইবাদত করছি। আসরের সময় এসে বললাম ইয়াকা না'বুদ, তবে আমি মাগরিব পড়তে পারবো না যদি না আপনি সাহায্য না করেন। এজন্য ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন আপনার কাছেই আমি সামনে ইবাদত করার সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। এখন ইবাদত করছি, বলেন সামনে ইবাদত করার সাহায্য চাচ্ছি। নাস্তাঈনের মাফুল কিন্তু নাই, কি চাচ্ছি নাই, কি চাচ্ছি এটা কিন্তু কি নাই। তাহলে তরজমা কি? আমার জীবনে যখন যা লাগে, বলেন আমার দুনিয়াতে আমার হায়াতে যখন যা লাগে এই সব নাস্তাঈনের মধ্যে আছে। কি বলছি বলেন, বলেন এখন আপনার কিছু টাকা লাগবে, আপনি পড়েন না সূরা ফাতিহা আর নাস্তাঈন বলেন না এভাবে। এখন আমরা কেমনে বলছিলাম? বিমান বালার মতো। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা আমরা আওয়ামের কি হালত আল্লাহ জানে। আমরা আওয়ামের কি হালত, তারা কোন হালতে আছে? আমরার হালত যদি এরকম হয়, আমরার আওয়ামের কি হালত? আমরা আওয়ামের হালত কি? যারা এদুর বুঝে না এদের হালত কি? যারা এদুর বুঝে আমরার হালত তো কি? আমাদের হালত তো ধরে না। এই জন্য আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আরেকটা কথা শুনেন, আসলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। ফকিরে মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য? কি বলছি ভাইয়া বলেন তো, ইনি বুঝছে। এক ফকিরে, বলেন না ফকিরে মহসেন মানে কি? দাতা। এক ফকিরে তার মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য কথা? স্বাভাবিক। এটা কি? ফকির মহসেনকে ভালোবাসবে, এটা কি? মহসেনে ফকিরকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক। এখন আমি মহসেন না আমি ফকির? আল্লাহ মহসেন না ফকির? আল্লাহ মহসেন। এবার মহসেনে আমাকে ভালোবাসে, স্বাভাবিক না অস্বাভাবিক? মনে হয় বুঝেন না। হ্যাঁ, দেখেন আরো অস্বাভাবিক আছে। আচ্ছা যার কাছে 1 কোটি টাকা আছে, হ্যাঁ জীবনে কোনোদিন আরেকজনের কাছে কয় ভাই আমারও 10টা টাকা দিয়েছে? কয়। লেকিন আমাদের রব হলো 7 আসমান 7 জমিনের মালিক, সব কিছুর মালিক। লেকিন আমার কাছে ফিতরা খোঁজে, ফিতরা। কে রমজান মাসে তুই ফিতরাটা দিস আমারে? আমার কাছে একটা ছাগলের বাচ্চা খোঁজে, 1 বছরের বাচ্চা। কয় কোরবানির সময় আমার একটা ছাগলের বাচ্চা দিস। আশ্চর্য না? এরপরে আবার জাকাত খোঁজে, জাকাত। তোর মালের জাকাত আমারে কিছু দিস, আমারে কিছু কি? এটা কত বড় আশ্চর্য! মহাসাগরের মালিক, মহাসমুদ্রের মালিক, সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক, আমার কাছে ফিতরা, জাকাত, কোরবানি আমার কাছ থেকে কি করতেছেন? খুঁজতেছেন। আর খুঁজা কি কয়? এই শোন, তুই এগুলো আমারে দিস, তুই এগুলো আমারে দিস। দিলে আমি কি করব? তোরা আবার 10 গুণ ফেরত দিয়ে দিব। আচ্ছা, এরপরে কি বলে জানেন? 7 সাগর আর মহাসাগরের সমস্ত পানি যার কাছে আছে, সমস্ত পানি, পৃথিবীর সমস্ত পানি যার কাছে আছে, উনি আমার কাছে 1 ফোঁটা চোখের পানি ভিক্ষা চায়। তুই আমারে 1 ফোঁটা চোখের পানি দিয়ে দিস, তো তোরা আমি জাহান্নাম থেকে বাঁচায় দেব। কি হয়?
তাহলে আমার রব আমাকে ভালোবাসেন, বলেন এটা কেন ভালোবাসেন? বান্দা আমি তো তোকে ভালোবাসি শুধু এই জন্য তুই আমাকে একটু ভালোবাসবি, তুই আমার একটু কি করবি বলেন। আচ্ছা, মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? কোন জরুরতে মা বাচ্চাকে ভালোবাসে? মা বাচ্চাকে এই প্রয়োজনে ভালোবাসে, তোর আগামী 60 বছর 70 বছরের জিন্দিগি তুই আমারে পালবি, এই আশা। কি এই আশা কি করে বলেন? মা বাচ্চাকে ভালোবাসে। মা বাচ্চাকে ভালোবাসে কি লিগা? সামনের এক জীবন উদ্দেশ্য, সামনের জীবনটা উদ্দেশ্য এখানে। আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার জান্নাতের সামনের জীবন আর জান্নাতের জীবন উদ্দেশ্য কি? এই জন্য মেরে ভাই 3টা জিনিসের চর্চা করা। আল্লাহর ভালোবাসা, যদি আমরা আল্লাহকে ভালো না বাসি বলেন আল্লাহ আরেক দল বানাবে, আরেক দল। ওমাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা দ্বীন থেকে ফিরে যাও, আমি অচিরেই আরেক জাতি বানাবো যারা আমি যাদেরকে ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। এরপরে কি আয়াত পড়েন, এরপরে কি? ওমাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। যদি তোমরা আমাকে ভালো না বাসো, যদি তোমরা আমার দ্বীন থেকে মুখ ফিরাও, আমি অচিরেই আরেক জাতি বানাবো। 1 নাম্বার যাদেরকে আমি ভালোবাসবো, 2 নাম্বার যারা আমাদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, 3 নাম্বার যারা মুমিনিনদের প্রতি বড় হৃদয়বান হবে আর দুশমনের প্রতি বড় কঠিন হবে, আর এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। আর কি করবে? এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পৃথিবীর কোনো বচ্চনাকারী বচ্চনাকে ভয় পাবে না। সুবহানাল্লাহ করতে না, আপনাদের মনে হয় বিশ্বাস হলো না? বিশ্বাস হবে এখন, দেখেন হবে। দেখেন ইনি বসে বসে দোয়া করছে, দোয়া, শুধু দোয়া করছে, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। ভালো কাজ না খারাপ কাজ? কিরকম ভালো? অনেক ভালো না? ইনি ও বসে বসে জিকির করছে। এই দোয়া করনেওয়ালা যদি 800 কোটি মানুষ হয়, যেই পরিমাণ দিবে এই জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। কয়জন পাইলাম? কি কি বলেন? দোয়া, জিকির। ও বসে বসে তেলাওয়াত করছে। এই জিকিরওয়ালা 800 কোটি মানুষ হলে যেই পরিমাণ দিবে, এই তেলাওয়াতওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। কয়টা পাইছি? 3 দলের পরে ইনি বসে বসে, ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছেন। 800 কোটি মানুষ তেলাওয়াত করলে 1 ঘন্টা যেই পরিমাণ দিবে, 1 ঘন্টা নফল নামাজ পড়নেওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। কয়টা পাইছি বলেন? কি কি? ইনি করছেন কি? ইনি হেঁটে হেঁটে মানুষকে বলছেন, ভাই আমি জিকিরের সময় পাই না, দোয়ার সময় পাই না ভাই, আমি জিকিরেরও সময় পাই না ভাই, আমি তেলাওয়াতেরও সময় পাই না ভাই, আমি নফলেরও সময় পাই না। কি লেগা? আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়া গিয়া তাদেরকে নামাজের দিকে ডাকি, ভাই নামাজে আসেন, ভাই নামাজে আসেন, ভাই নামাজে আসেন। ইনি দাওয়াত দিচ্ছে, তাবলীগ করছে। এই তাবলীগওয়ালা একজন এদের মতো 800 কোটির থেকে বেশি দামি। পাইছেন তো? বলেন কয় দল পাইছি কোন? কি কি? দোয়া, জিকির, তেলাওয়াত, তাবলীগ। এবার প্রশ্ন করেন, হুজুর এদের চেয়ে দামি কি আর কেউ আছে? প্রশ্ন করেন, হুজুর এই 5 নম্বরের চেয়ে দামি আর কেউ কি আছে? বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা। যদি 800 কোটি মানুষ যদি তাবলীগওয়ালা হয়ে যায়, একজন আদনা মুজাহিদ তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। মিলছে নেই? এবার বলেন দাম কার বেশি? কত গুণ বেশি? 800 কোটি মানুষ একসাথে দোয়াওয়ালা, 800 কোটি মানুষ একসাথে জিকিরওয়ালা, 800 কোটি মানুষ একসাথে তিলাওয়াতওয়ালা, 800 কোটি মানুষ একসাথে নফল পড়নেওয়ালা, এবার 800 কোটি মানুষ একসাথে
তাবলীগ করনেওয়ালা, এদের সকলের চেয়ে একজন মুজাহিদের দাম বেশি। ক্লিয়ার না? হয়েছে তো? হয়েছে তো? এবার একজন জিজ্ঞেস করেন, হুজুর আচ্ছা এই মুজাহিদের চেয়ে দামি কেউ আছেনি? জিগান, তোমরা বলো। উত্তর, যে আলেমে দ্বীন, যেই তালেবে ইলম, ইলম পড়ে আর পড়ায়, বলো এদের দাম 800 কোটি যদি একসাথে মুজাহিদ হয়ে যায় তো আমার এক তালেবে ইলম তার চেয়ে দাম বেশি। কিটা হুজুর এটা কি কইলেন আপনি? এটা দলিল দেন। এবার না, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাতান, শেষ। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। والذين أوتوا العلم درجات فضل الله المجاهدين على القاعدين درجة। আমি রব মুজাহিদিনকে যারা জিহাদ করে না তাদের উপরে দাম বাড়িয়ে দিয়েছি, দারাজাতান, দারাজাতান ওয়াহিদ। এবার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাদেরকে ইলম দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি, দারাজাত। এবার দারাজাতুন কদ্দুর, দারাজাত কদ্দুর? দারাজা এক বচন, দারাজাত বহু বচন। তো এক বচন আর বহু বচনের মধ্যে যেই বেশ কম, মুজাহিদিনের দাম আর উলামায়ে উম্মতের দামের মধ্যে সেই বেশ কম। এবার বলুন তো দেখি আমাদের মাদ্রাসাগুলোর দাম কত? সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা থেকে ওই দোয়া করনেওয়ালা তৈরি হবে হাজার হাজার, জিকিরওয়ালা তৈরি হবে হাজার হাজার, তেলাওয়াতওয়ালা তৈরি হবে হাজার হাজার, নফলওয়ালা তৈরি হবে হাজার হাজার, তাবলীগওয়ালা তৈরি হবে হাজার হাজার, মুজাহিদ তৈরি হবে হাজার হাজার। এবার বলুন তো দেখি এই প্রতিষ্ঠানের দাম কত? এবার বলেন তো একজন আলেমের দাম কত? এবার বলেন তো ওই আলেম বানাবার ফ্যাক্টরি যেটা, ওটার দাম কত? এবার যিনি এই ফ্যাক্টরিতে অর্থায়ন করেন তার দাম কত? কি হয়, কি বুঝলেন বলেন? ইলমের দাম কত? এজন্য সারা পৃথিবীর সমস্ত ইবাদত, এর মধ্যে জিহাদও আছে, সারা পৃথিবীর, আচ্ছা আরো আগে বলি, সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। সারা পৃথিবীর সমস্ত নফল ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। আসমানের নিচে জমিনের উপরে যত নফল ইবাদত ছিল, যত নফল ইবাদত আছে, যত নফল ইবাদত আসবে, সবগুলো হলো আঙ্গুলের মাথার পানি। শুধুই জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সমস্ত নফল ইবাদত যোগ জিহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি। শুধুই ইলম হলো সমুদ্রের অবশিষ্ট পানি। পারলাম না আমি বুঝাইতে? কি এবারে ইলমের দাম কত? হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়ার সব ইবাদত আর জিহাদ নফল, নফল বলতে হবে। সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত আর জিহাদ। এবার তলবুল ইলম সমুদ্রের বাকি অবশিষ্ট পানি। এবার বলো তো দেখি বন্ধুরা, ছাত্ররা, তোমরা কি পরিমাণ দামি? এবার বলো আমাদের 1 ঘন্টার দাম কত? গত সপ্তাহ 3 আগে ঢাকা এক মাদ্রাসায় বয়ান করার সৌভাগ্য হয়েছে আমার, বড় মাদ্রাসা, 100 ছাত্র। তো আমি বলতেছি হুজুর লেগে আবার কই, হুজুরের জন্য আবার বলি, দোয়া, জিকির, তেলাওয়াত। এবার তুমি শুধু একটা মিটিংয়ের জন্য তুমি পড়া বাদ দিলা। যেমন ধরো তুমি আজকে শুনছো আগামীকাল দুপুরবেলা জিবরিল আলাইহিস সালাম দাউদকান্দি বয়ান করিবেন। তুমি বলবা জিবরিল আলাইহিস সালাম দাউদকান্দি বয়ান করিলে যেই পরিমাণ লাভ হবে
আমি আমার মাদ্রাসায় বৈশা আধা ঘন্টা মোতালা করলে এর চেয়ে বেশি লাভ হবে। না, এটা বিশ্বাস করাতে পারলাম না আপনাদের। তোমাদের বিশ্বাস হয়েছে? কি কইছি কসাই জিবরিল আইব ওয়াজ করতো, জিবরিল আসার সম্ভাবনা আছে নাকি? না। তো একজন বক্তার নামে বলো না, আমার নামেই কও না। জিবরিল আলাইহিস সালাম আইব নি জীবনে? ছোট্ট একটা কারগুজারি শুনাই। চিটাগঙ্গে ইসলামী মহাসম্মেলন হইতো জমিয়তুল ফালা মাঠে, দাম ওয়াসা। হযরত মৌলানা আল্লামা তাকি উসমানী আসতেন, জিয়ারউন ফারুকি রহমাউল্লাহ আসতেন, সৈয়দ আসাদ মাদানী আসতেন, হযরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম আসতেন। হাটাজারি বলো, নানুপুর বলো, পটিয়া বলো, সারা চিটাগঙ্গের সব মাদ্রাসা খানার টিকিট দিয়ে দিত দুপুরবেলা, যাই অমুক হোটেলে খেয়ে নিবা। আর পুরো মাদ্রাসা চিটাগং জিয়া হাজির। মগর আমি যাইতাম না। ইন্নালিল্লাহ কও না। আমি কইতাম আমার আব্বা আমার ওয়াজ শোনার লাগে পাঠায় নাই। আমি কইতাম আচ্ছা হুজুর ওয়াজ করলে কয় আয়াত করবো রে? কইতো বা মোস্তাক ভাই সৈয়দ আব্দুল মজিদ নদীমের ওয়াজ যেই সুন্দর। আমি তুই আমারে কস্তা কয় আয়াত পড়বো? 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত। তা আমি কইতাম আমি এখানে জালালাইন 3 পৃষ্ঠা পড়বো, অসুবিধা কি? আমি মেশকাত 6 পৃষ্ঠা পড়বো, আমার অসুবিধা। তুই যা, আমি ওয়াজ শুনতাম না। ওই জমিয়তুল ফালায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আল্লাহ এখন আমারে নেয়। কি বলছি কোন? কবার? প্রতি মাসে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ যে মজলিসে বসতেন, আল্লাহ ওই মজলিসে প্রতি মাসে আমারে নেয়, ওই জমিয়তুল ফালা মসজিদে। আমি কি আল্লাহ এটা কোনো কারণ নাই, কারণ হচ্ছে একটা, আমার বন্ধুরা এখানে ওয়াজ শুনতে হয়তো ওই সময় আমি পড়ছিলাম। তোমাদেরকেও বলি, আমার আব্বা, ছাত্রদেরকে বলতেছি, আমার আব্বা এটা যে তখন মানি অর্ডার ফর্ম ছিল না, টাকা দেওয়ার ফর্ম ছিল, মানি অর্ডার ফর্ম। মানি অর্ডার, এটা মানি অর্ডার ফর্ম চিনো না চান না। মানি অর্ডার ফর্মের নিচে দিয়া 3 লাইন লেখা যাইতো, লেখা। তারপর এটার মধ্যে লিখতো, তোমাকে আমি নানুপুর পাঠিয়েছি পড়ার জন্য, ওয়াজ শোনার জন্য নয়। এখন পড়ো, আল্লাহ ওয়াজ করাবে। কিনলে লিখতো আব্বা, কে জানে, আল্লাহ জানে। এই জন্য তোমাদেরকে বলছি, পৃথিবীর কোনো মাস গেলা দরকার নাই। তোমাদেরকে দেখে ভাল লাগছে, পৃথিবীর কোনো মাস গেলা দরকার নাই। কোনো কিছুই আমি করব না, আমি শুধু পড়বো, শুধু পড়বো, শুধু পড়বো। পোস্টার লাগাইবা? জি না, কয় না চলো। যদি শুনো যে জিবরাইল আলাইহিস সালাম আইব, এই পোস্টারটা লাগাই দাও দাউদকান্দি পুরা জেলা। তুমি কইবা জিবরাইলের আল্লাহটা লই আমি আছি, মাতে না। আমি বুঝাইতে পারছি? তুমি কইবা না আমার পৃথিবীতে কোনো কাজ নাই, আমার কাজ শুধু পড়া, শুধু পড়া, শুধু পড়া। ক নির্বাচনের পোস্টার লাগাইবা তোমরা? এটা দামি না বেদামি? দামি। ওটা দামি, কিন্তু তোমাদেরটা দামি না বেদামি? কত দামি? আমরা যেটাতে নিয়ে আছি সেটা কত দামি? তবলিগ আলাদা করবো, ভাই তবলিগে যাবেন, আই কারগুজারি শোনাবো, ভাই ইন্দোনেশিয়া ধ্বংস হয়ে গেছে, ভাই মালয়েশিয়া ধ্বংস হয়ে গেছে, ভাই সুইজারল্যান্ড ধ্বংস হয়ে গেছে, তোমরা বাইরো, তোমরা বাইরো। তুমি কইবা হ্যাঁ বাইরো মু, আগে দাওরা ফেরালে বুঝি কয় না? সেজন্য কষ্ট পাইছেন না। আমি কিন্তু বুঝি নেই এটা। ছাত্র জীবন আমি তবলিগ ছিল আমার নেশা, ছাত্র জীবন তবলিগ ছিল আমার কি নেশা। আমার মুফতি সাহেব, মুফতি হযরত মাওলানা সাঈদ লাল বুলুজ রহমতুল্লাহ বলতে, এরে পরে তবলিগ করিস, পরে তবলিগ করিস। তো তবলিগ করতাম, রমজানে বন্ধে তবলিগ করতাম, বৃহস্পতিবারে শুক্রবারে তবলিগ করতাম। কিন্তু এখন বুঝতেছি না, তখন আরো পয়রা, এখন তবলিগ করলে ভালো ছিল। তাহলে তোমাদের কাজ কি বলো, বুঝায় কো আমারে বলো। এক এক জাররা গুনাহ থেকে বাঁচা, বলো। জাররা জাররা গুনাহ থেকে বাঁচা, বলো। জাররা জাররা গুনাহ থেকে বাঁচা।
আর শুধু পড়া শুধু পড়া শুধু পড়া, এই গুনাহ থেকে বাঁচতে কিন্তু সময় নষ্ট হয় না। কোন গুনাহটা থেকে বাঁচতে সময় নষ্ট হয় আমার একটু বুঝাই কম। কোন গুনাহটা থেকে বাঁচতে জীবনে সময় নষ্ট হয়? একটা গুনাহ কও না যে গুনাহ থেকে বাঁচতে সময় নষ্ট হয়। বলে এমন কোনো গুনাহ নাই তো। কি গুনাহ থেকে বাঁচতে সময় নষ্ট হয়? গুনাহ থেকে বাঁচতে মাল নষ্ট হয়। তো গুনাহ থেকে বাঁচতে কি নষ্ট হয় না? সময় নষ্ট হয় না। গুনাহ থেকে বাঁচতে মাল নষ্ট হয় না। আচ্ছা কোন গুনাহ থেকে বাঁচলে শরীর নষ্ট হয়? হ্যাঁ, তাহলে গুনাহ থেকে বাঁচলে শরীরও কি হয় না বলো? শরীরও নষ্ট হবে না, সময়ও নষ্ট হবে না, মালও নষ্ট হবে না। বাস এই তিন নষ্ট থেকে বাঁচো। মাল নষ্ট, শরীর নষ্ট, সময় নষ্ট। বলো। আর প্রতিটা গুনার পেছনে এই তিনটার কোনো একটা লাজেম। কি বলছি? কি কি? হয় মাল নষ্ট, কও, হয় সময় নষ্ট, আর না শরীর নষ্ট। এই তিন নষ্ট থেকে বাঁচো। কি নষ্ট? মাল, শরীর, সময়। এই তিন নষ্ট থেকে বাঁচে যাও, ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের জাফর সাহেব দামাত বারাকাতুহু ঢালকানগরের জাফর সাহেব দামাত বারাকাতুহু বলেন, কুদৃষ্টি করব না, কথা শুনবো না, চিন্তা করব না, কথা বলবো না। হুজুর বলেন যে চার থেকে বাঁচাও, তোমার জীবন হবে কয় থেকে বাঁচাও? কি কি? তাই তোমরা বলো। হ্যাঁ, এই চার চিন্তা করবো না, কুদৃষ্টি দিব না, কথা শুনবো না, কথা। এবার জিন্দিগি হবে কি বলেন? এই চারটা থেকে যদি বেঁচে যেতে পারো, জীবন হবে কথা আমার অপ্রাসঙ্গিক অনেক কথা হয়ে গেছে। কোন লাইনে আমি কথা বলবো আমি এটাই বুঝতেছি না। কিছু সাধারণ মানুষ আছে, এনাদের দিকে তাকাইলে একদিকে কথা বলতে মন চায়, ওলামাদের দিকে তাকাইলে আরেক দিকে কথা বলতে মন চায়। এরা যেভাবে চায় আর এদের দিকে তাকাইলে আরেক দিকে কথা বলতে। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো? আমাদের দাম কত? হ্যাঁ, রব আমাদেরকে নিয়ে গর্ব করছেন। রব আমাদেরকে নিয়ে গর্ব করছেন। যেমন আমাদের হুজুরা কি বলে, তোমাদের ছাত্র আমাদের ছাত্র জীবনেও সমান না, তোমার ছেলের আমার ছেলে জীবনেও সমান না, আমারটা অনেক পারে। তা আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরা আমার, এরা আর তোমরা কি জীবনে সমান? এরা আমারে চিনে, ওরা চিনে না, এরা দুই দল কি একসাথে সমান? কি এরা আমারে জানে আর ওরা জানে না, এরা দুই দল কি এক সমান? এরা দুই দল কখনোই সমান নয়। এজন্য চলো নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত দান করে, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয় নসিব করে। এই তিন বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সিফাতে ইহসান নসিব করে, যেন আমার জিন্দেগি সমস্ত হালত এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। আমি আল্লাহকে কি করছি? দেখছি। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, একটা আজীব কথা বলতেন। তিনি বলতেন খারাজা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, খারাজা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া ওয়ালাম ইয়াতাতাআমু আতয়াবা মিনহা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াদাররা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াদাররা দুনিয়া থেকে কি চলে গেছে। দুনিয়াতে সবচেয়ে মিষ্টি বস্তু যেটা ছিল, সবচেয়ে মজার বস্তু যেটা ছিল, এটা না খেয়ে। কি কইছি? পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু না খেয়ে তারা চলে গেছে। বলেন আবার কম। দুনিয়ার রাজা বাচ্চারা চলে গেছে পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু না খেয়ে। এই আজকে যারা বাংলাদেশে বড়রা আছে,
আজকে যারা আমেরিকাতে বড়রা আছে, পৃথিবীতে বড়রা আছে, এরা দুনিয়া থেকে চলে যাবে দুনিয়ার সবচেয়ে মিষ্টি বস্তুটা না খেয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার জিজ্ঞেস করলো ওমা হুয়া আতয়াবু মিনহা, দুনিয়ার সবচেয়ে মিষ্টি বস্তু কোনটা যেটা না খেয়ে তারা চলে গেছে? তো তিনি জবাব বললেন মারিফাতুল্লাহ আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার মারিফাত ছাড়া এরা চলে গেছে। বলেন এবার বলেন আল্লাহ তাআলার মারিফাত পৃথিবীতে কি সবচেয়ে মজার? বলেন সবচেয়ে কি? এজন্য আইনা আবনাউল মুলুক, আইনাল মুলুক ওয়াল আবনাউল মুলুক মিন হাদিল লাজ্জাত। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেন বাদশারা আর বাদশাজাদারা, বাচ্চারা আর বাচ্চাজাদারা এই মজা কোথায় পাবে যে মজা আমরা আছি? কি ভাই? আল্লাহ তাআলার মারিফাত। বলো ওই কোন একজনে বললো আর কি আমার কথা নির্বাচন করো, একটা নির্বাচন করলে কেমন হয়? তাই বলতেছি আল্লাহর কসম সিফতে ইহসানের এক জাররা যার নসিব হয়ে গেছে সে সাত জাহানের বাদশাহী থেকেও বড় কিছু পেয়ে গেছে। কি বলছি বলেন, বলেন কি কইছি কোন সিফতে ইহসানের এক জাররা? বলেন আমার জাররাও নসিব হয় নাই, আমি ইহসান শব্দটা মুখস্থ করছি। মনে বুঝেন না, আমার তো নসিব হয়েছে কিন্তু আমি ইহসান শব্দটা কি করছি? এই শব্দটা আমি হাদিসে জিবরিল থেকে মুখস্থ করছি। বলেন সিফতে ইহসানের এক জাররা। বলেন যার নসিব হয়ে গেল সে আমেরিকার প্রেসিডেন্ট গিরি দিল নিত না। মনে হয় বুঝেন না কথা কি? সে এমপি গিরি থাক দূরের কথা, মেম্বারি গিরি থাক দূরের কথা, আমেরিকার প্রেসিডেন্ট হইলেও নিত না। এরকম এমপি গিরি আমগো লাগতো না যে এমপি হইলে হিন্দুকে এনে গিয়েও আছে, বৌদ্ধকে এনে গিয়েও আছে। এমপি মন্ত্রী কিছু হয়েছে নি? কিছুই তো হয় নাই। আচ্ছা কোন প্রয়োজনে যাওয়া? কোন প্রয়োজনে উনি আমাদের প্রতিনিধি হয়ে একবার হিন্দুদের এখানে যায় নাচে, নাচ দেখে, আবার বৌদ্ধদের এখানে যায় বৌদ্ধদের প্রশংসা করে? কোন প্রয়োজনে? তো আমি গেলে যদি আমিও করতাম কি? আমার আগে কে জানি কথা কইছে, আমি একটু একটু শুনছিলাম। আপনি সুন্দর কথা বলছেন, আপনাদের কোনো একজন ওস্তাদ কথা বলছে, সুন্দর কথা বলছে। ও হুজুর মাশা, আপনি এত দূরে গিয়ে বসছেন, সুন্দর কথা বলছে মাশা। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান। এই জন্য এমন দুনিয়ার আমাদের দরকার নাই যে এই দুনিয়া আমাকে দিন থেকে বিন্দু এক বিন্দু দূরে সরাবে। ওই দুনিয়া আমার দরকার নাই। বলেন যে দুনিয়া আমাকে দিন থেকে কি এক বিন্দু আমাকে দিন থেকে কি দূরে সরাবে। আপনার কোন প্রয়োজন ছিল? আপনি হিন্দুদের এখানে যাবেন, হিন্দু মেয়েরা আপনাকে নিয়ে চলে যাওয়ার অভ্যর্থনা জানাবে। আপনি আবার বৌদ্ধদের এখানে গিয়ে বৌদ্ধদের গুণকীর্তন করতেছেন কেন? আমি মনে বুঝাতে পারলাম না তোমার। এই জন্য এই ক্ষমতাটা আমাদের দরকার নাই। বলে এই ক্ষমতা আমাদের কি নাই? বলেন এই ক্ষমতা আমাদের দরকার নাই। আমরা আমাদের মসজিদ মাদ্রাসা নিয়েই আছি, আমরা শ্রেষ্ঠটা নিয়ে আছি। আমরা যারা শ্রেষ্ঠটা নিয়ে আছি তো কম দামেটা নিতাম কা? আমি বুঝাতে পারলাম না তো মনে হয়। আমরাটা দামি না তাগোটা দামি? বাংলাদেশের হুকুমত দামি না এলেম দামি? আমি যে দামিটা লই আছি আমি কম দামাটা নিতাম কা? আমি মনে বুঝাতে পারলাম না। আচ্ছা একজনের কাছে 1 কোটি টাকা আছে, হ্যাঁ বুঝি 10 টাকার লাগে আরেকজনের পিছু ঘুরে। আমাদের এলেম 1 কোটি টাকা না 100 কোটি টাকা না, এর চেয়ে বেশি। হ্যাঁ আমার এমপিগিরি কত? ওর তুলনায় কি? তার মানে এত বড়টা ভাইয়া কম দামাটা লাগে ঘুরেন কা? আমি তো বুঝাইতে পারলাম না আপনাদেরকে। বুঝলেন আপনি মন খারাপ করতেছেন বলে বসতে ভাই কি কয়? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর এক কথা, হযরত রহমতুল্লাহ আলাইহি একবার নোয়াখালী বলছিলেন মেম্বারি তোমরা করো, মেম্বারি আমরা করতাম। মেম্বারি মানে এমপিগিরি, এমপিগিরি তোমরা করো, এটা আমাদের দরকার নাই। ইজ রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যে জান্নাতের নাঈমা আর মুলকান কাবীরার সন্ধান পাইছে সেই এমপিগিরি দিয়ে কি করবে রে? কি হয়? তা আমাদেরকে রব তো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত করে দিয়েছেন, আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মুজাহিদিনদের থেকে বেশি, পৃথিবীর সমস্ত দোয়াওয়ালা, পৃথিবীর সমস্ত জিকিরওয়ালা, পৃথিবীর সমস্ত তেলাওয়াতওয়ালা, পৃথিবীর সমস্ত নফলওয়ালা, পৃথিবীর সমস্ত তাবলীগওয়ালা, পৃথিবীর সমস্ত জিহাদওয়ালা, পৃথিবীর সব কিছু থেকে রব আমাদেরকে বেশি দামি বানিয়েছেন। আমরা কম দামাটার জন্য পোস্টার লাগাইতাম কিল্লাই, শুধু এমপি হিসাবে দেখতে চায়। যেই মন চায় পোস্টার লাগায় এমপি হিসাবে দেখতে চায়।
মানে স্বপ্ন দেখতেছে সব এমপি 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 এমপি। এমপিরে ভূত হয় না আমরা এমপি বানাইতো, শয়তানের ভূত হয় না আমরা এমপি বানাইতো, কারণ এটা তো শয়তানি কাজ। কি সম্ভব নেই হুজুর, এত শত সিদ্ধ একটা কথা, লেকিন আমাদের জেহান থেকেও কি হয়ে গেছে, আউট হয়ে গেছে, আমাদের জেহান থেকেও চলে গেছে। আমরা আচ্ছা খাসা মানুষ যারা আছে আমাদের জেহান থেকে এটা চলে গেছে। সবাই স্বপ্ন দেখতেছি আমি এমপি হলে একটা কিছু করে ফেলবো, আমি এমপি হলে একটা কিছু। আপনি এমপি হইতেন ভূতে কি লেস? এদেশে ভালো মানুষ বেশি না বাটফার বেশি? তো বাটফাররা ভালো মানুষটাকে ভোট দিবে কেন? চোর বেশি না ভালো মানুষ বেশি? অপরাধী বেশি না নিরপরাধ বেশি? তো অপরাধী মানুষগুলো নিরপরাধ মানুষকে ভোটটা কেন দিবে? দুর্নীতিবাজ বেশি না দুর্নীতিমুক্ত মানুষ বেশি? তো দুর্নীতিবাজগুলো দুর্নীতিমুক্তকে কেন ভোট দিবে? দিবে না, বিপদে পড়বে। বইটা কি আমি আপনারা ভোট দিয়ে আমি বিপদে পড়তাম? চোরা কইবা আমি আপনারা ভোট দিয়ে আমি বিপদে পড়তাম? চিটারে বলবে আমি আপনাদের ভোট দিয়ে আমি চিটারি বন্ধ করতাম? কি ভাই টিউনও কি বলবে আপনি নির্বাচিত হলে যে আমার কি অবস্থা হবে এটা আমি বুঝি না? ওসি সাহেব কি বলবে আপনি নির্বাচিত হলে আমার কি অবস্থা হবে এটা আমি বুঝি না? আচ্ছা ওসি সাহেব বুঝে নিরাপদ থাকবো যদি মুফতি সাহেব এমপি হয়, চেয়ারম্যান সাহেব বুঝে নিরাপদ থাকবো যদি মুফতি সাহেব এমপি হয়, তাহলে এবার চেয়ারম্যান সাহেব কি করবো? কি ভাই এই জন্য পোস্টারে থাক, শুধু পোস্টার লাগাবেন, পোস্টার এমপি হিসাবে দেখতে চাই। কে কে লাগাইছেন পোস্টার? একজনও লাগান না, গাছে লাগাত পোস্টার, সব ছবি লাগাই দিছে পোস্টারে, সব পোস্টার লাগে ছবি লাগাই দিছে। এই পোস্টারে ছবি দেওয়া জায়েজ কোন মাসালায় কোন কিতাবে বলছে? এখন বাথরুমে যখন ঢুকে তখন গন্ধ লাগে, 2 মিনিট পরে কিন্তু আর গন্ধ লাগে না। এখন এই সব গন্ধগুলো আমাদের কাছে এখন কি হয়ে গেছে, এখন আর গন্ধ লাগে না। বাস্তব না বাস্তব? মুফতি সাহেবের ছবি দেখলে আপনার কাছে গন্ধ লাগে না কেন? দেখতে দেখতে কি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। অথচ এত সুস্পষ্ট হারাম এখন অভ্যস্ত হয়ে গেছে। বাহরাল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ইলম ঈমান আমল ও তাকওয়ার জিন্দেগি নসিব করেন। দোয়া করবা বাবা, আল্লাহ আমাকে ইলম দেন, ঈমান দেন, আমল দেন, তাকওয়া দেন। বলো ইলম ঈমান আমল তাকওয়া, বলো ঈমান ইসলাম ইহসান তাকওয়া, বলো। এগুলো আসবে না ইলম ছাড়া, আসবে না ইলম ছাড়া, আর ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। জি এবার আসতে কইছি কি ছাড়া কম? এবার বলো তোমাদের দাম বেশি না কম? কত গুণ? পোস্টার লাগানো ওলাদের থেকে বেশি না কম? এমপি সাহেবদের থেকে বেশি না কম? মন্ত্রীর থেকে বেশি না কম? প্রধানমন্ত্রী থেকে বেশি না কম?